নবুয়তের প্রথম দিকে আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন কোনো সমস্যাতেই ইহুদিদের কোনো উল্লেখ ছিল না। যখনই মদিনায় হিজরত করলেন সেখানে আগে থেকেই অনেক ইহুদিদের বসতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে মদিনায় এতগুলো ইহুদি কোথা থেকে আসলো? 1000 বছর আগে থেকেই তারা জানতো যে মদিনা অথবা তার আশেপাশে একজন নবী আসবেন। আজ থেকে প্রায় 78 বছর আগের ঘটনা। ফিলিস্তিনের 3 জন ব্যক্তি একদিন ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ দূর থেকে তারা পাহাড়ের মধ্যে একটি গুহা দেখতে পায়। তারা সেখানে গিয়ে দেখলো দুটি কাঁচের বোতলের ভেতরে পুরনো কিছু কাগজ পড়ে আছে। হয়তো কারো পুরনো কাগজ ভেবে তারা এটিকে বাজারে একজন খ্রিস্টানের কাছে বিক্রি করে দেয়। কোনো না কোনোভাবে এগুলা আমেরিকার একজন সায়েন্টিস্টের কাছে পৌঁছায়। তিনি এগুলা রিসার্চ করে দেখেন এগুলা আর কিচ্ছু না, ইহুদিদের আসমানি কিতাব তাওরাত। কিন্তু এটি এক অদ্ভুত স্টাইলে লেখা ছিল যা আজকের তৌরাত থেকে সম্পূর্ণ আলাদা। 2 সায়েন্টিস্ট জন সি ড্রেবাস সে সময়ের সবচেয়ে পুরাতন তাওরাতের সাথে মিলিয়ে দেখেন যা 1800 বছরের পুরনো। কিন্তু এই 2 তাওরাতের লেখার ধরন হুবহু একই রকম ছিল। সায়েন্টিস্ট এই তাওরাতের কার্বন টেস্ট করে দেখে এটি 2200 বছরের পুরনো। এর মানে হচ্ছে ফিলিস্তিনের লোকেরা যে বোতল 2টি পেয়েছিল তার মধ্যে পৃথিবীর সবচেয়ে পুরাতন তাওরাতের মধ্যে একটি। ইভেন এটি ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসারও পূর্বের। এটি সম্পূর্ণ তাওরাত নয়, কিন্তু তাওরাতের কিছু অংশ এখানে আছে। এর শুরুতেই ইহুদিদের একজন নবী আইজায়ার উল্লেখ আছে, যাকে খ্রিস্টান এবং মুসলিমরা সত্যি নবী মনে করে থাকেন। আর এই নবী আইজায়া কিছু ভবিষ্যৎবাণী লিখেছেন আগামীতে পৃথিবীর বুকে কি হতে যাচ্ছে। প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে বাগদানাসার, ব্যাবিলনের অনেক শক্তিশালী বাদশাহ, যিনি 1000 বছর আগে ইহুদিদের সম্পূর্ণ হিটলারের মতো আচরণ করত। এই তাওরাতের ভবিষ্যৎবাণী ছিল এখন তো বাগদানাসার আমাদের উপর জুলুম অত্যাচার করতেছে, কিন্তু অচিরে এক ব্যক্তি এর সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে এবং ইহুদিদেরকে নিজেদের এলাকায় ফিরিয়ে আনবে। এই ভবিষ্যৎবাণী এই তাওরাতেরও 300 বছর আগে পূর্ণ হয়ে গেছে সাইরাস দ্য গ্রেটের নামে। সে ছিল এক শক্তিশালী বাদশাহ যাকে আমাদের আলেমরা চুলকার নাইন মনে করেন। এই তাওরাতের দ্বিতীয় ভবিষ্যৎবাণীর কারণেই ইহুদিরা মদিনায় এসেছিল। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি খুবই ইন্টারেস্টিং। মরুভূমি ও তার শহরগুলি উচ্চ স্বরে গর্জন করুক, কেদারের বাসস্থানের জনপদগুলি আনন্দ করুক। কেদার মনে রাখবেন, এটা সেলার লোকেরা আনন্দে গান করুক। সেলা পাহাড়ের উপর উঠে চিৎকার করুক। এখানে সবচেয়ে প্রথমে কেদারের বাসিন্দাদের কথা বলা হচ্ছে। এখন আমরা জানবো এই কেদার কারা এবং কোথায়। কেদার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম। আর এই কেদারের ছেলেরাই পরবর্তীতে আরবে একটা বিশাল সাম্রাজ্য গঠন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসমাইল আলাইহিস সালামের ছেলে কেদারের বংশধর। তখনকার সময়ে পৃথিবীতে সবচাইতে বেশি মূর্তি পূজা হতো আরবে। এখানে একটা জিনিস স্পষ্ট যে রাসূল বা নবী আরবিদের মধ্যেই আসবেন। নবী আইজায়ার দ্বিতীয় ভবিষ্যৎবাণীর মধ্যে ছিল সেলার লোকেরা আনন্দে গান করুক এবং পাহাড়ের উপর চিৎকার করুক। এখন এই সেলা আরবের কোথায় অবস্থিত? আমার কথা মানার দরকার নাই, আজকে তো সবার হাতে গুগল ম্যাপে সার্চ করেন, আপনারা সোজা এই লোকেশনে পৌঁছাবেন। এই পাহাড়টি শুধু মদিনায় নয়, মদিনার সবচেয়ে কাছের পাহাড় হচ্ছে এটি মদিনা শরীফের মাত্র 500 মিটার দূরত্বে অবস্থিত। তাওরাতে এই পাহাড়ের কথায় বলা হয়েছে, পাহাড়ের চূড়ায় ওঠে চিৎকার করুক, কারণ তোমাদের মাঝে এমন এক ব্যক্তি আসবেন যে সারা পৃথিবীর বুকে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আর এই সব কিছু ইহুদিদের আগে থেকে বলে দেওয়া হয়েছিল। এই জন্য তারা ফিলিস্তিন ছেড়ে মদিনায় এসে বসতি করেছিল। কিন্তু মদিনাবাসীর সাথে তাদের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, সবসময় ঝগড়ায় লেগেই থাকতো। এই জন্য তারা মদিনার আরবিদেরকে সবসময় ভয় দেখাতেন। শিগগির আমাদের একজন নবী আসবেন, সে আসলে তোমাদেরকে দেখে নিব। এই কথার কারণে মদিনার আরবিরা এক প্রকার ভয়ের মধ্যে ছিল।
না জানি ইহুদিদের নবী এসে আমাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু এর মধ্যে একদিন মক্কা থেকে এক ব্যক্তি মদিনায় আসলেন, যার নাম ছিল মুসাব ইবনে উমায়ের। সে মদিনার লোকদের ইসলামের দাওয়াত দিল। সে বলল, মক্কায় একজন নবী এসেছেন যার কথা কেউ শুনতেছে না। এসব শুনে মদিনার লোকেরা অবাক হয়ে গেল। একজন আরবি নবী হতে পারে, এটি সেই নবী যার কথা ইহুদিরা আমাদেরকে বারবার বলেছিল, যার ভয় আমাদেরকে দেখিয়েছিল। এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম মদিনাবাসীরাই ইসলাম গ্রহণ করেছিল। আর এদিকে ইহুদিরা এসব শুনে এটির পুরোপুরি বিরোধিতা করতে লাগলো। তারা মনে করেছিল তাদের মধ্যে থেকে আসবে, কিন্তু তারা আরবিদের মধ্যে আসার কারণে এটিকে গ্রহণ করতে পারছিল না। তবে কয়েকজন ইহুদি ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে এই বিরোধিতাটা আরও বেড়ে যায়, যার কারণে পরবর্তীতে খাইবারের মতো একটা ভয়ঙ্কর যুদ্ধের সংগঠিত হয়। সাবস্ক্রাইব।